আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে আহ, আমরা যে এআই দিয়ে ইমেজ তৈরি করি, ভেক্টর তৈরি করি। তো আজকে আলোচনাটা করব হচ্ছে আমরা কিভাবে এআইকে ম্যানুয়ালি ডিজাইন হিসাবে ব্যবহার করব। মানে এআইকে ম্যানুয়ালের মধ্যে নিয়ে গিয়ে এটা কিভাবে ম্যানুয়াল হিসাবে এটা আপলোড করব, ওইটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তা আপনারা অবশ্যই যারা আছেন শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে খেয়াল করে গুলো দেখাই, ওভাবে যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই এটা মানে এআই থেকে ম্যানুয়াল হিসাবে মানে ব্যবহার করতে পারবেন। তা আমি আগেই এতদিন যাবৎ অনেক কাজ করেছি, মানে আপনাদেরকে দেখানোর জন্য আমি অনেকগুলো মানে এখানে কাজ করেছি। তা আমি এই যে কাজগুলা আমার থেকে আগে শাটার স্টকের মধ্যে মানে রিজেক্ট হতো, ওই সবগুলাই কাজ এখন এভাবে করার কারণে মানে সবগুলাই অ্যাপ্রুভ করাতে পারতেছে এখন। তো পাশাপাশি অ্যাডোবে স্টকের মধ্যে অ্যাপ্রুভ হচ্ছে, মানে এখন আগে যেগুলা এআই হিসাবে দিতাম ওগুলা এখন ম্যানুয়াল হিসাবে দিতে পারতেছি, ঠিক আছে। তা আমি যে প্রসেসটা দেখাবো সেটা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তা আমি এটা দেখানোর জন্য আমি আজকে প্রথমে হচ্ছে অ্যাডোবে স্টকের কন্ট্রিবিউটার যে অ্যাকাউন্টটা আছে ওখানে যাচ্ছি। এখান থেকে আমি কিছু যেহেতু আমার থেকে দেখুন এআই কিনা নেই, সেজন্য এখন দেখাতে পারতেছি না। তা আমি কিছু এখান থেকে ডিজাইন এনে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা ম্যানুয়াল হিসেবে কাজ করবেন। তা আমি অ্যাডোবে স্টকের কন্ট্রিবিউটার যে অ্যাকাউন্টটা আছে এখানে চলে আসলাম। এখানে আসার পর এখানে একবার লোডিং দিই, রিলোড দিয়ে দেখি কি আসে। আচ্ছা, আমি এখানে চলে আসলাম। এখানে দেখেন এটা হচ্ছে কন্ট্রিবিউটার, এটা হচ্ছে রিসেন্ট টপ সেলার। যারা এখানে প্রতিদিনের টপ সেলার এখানে লিস্টের মধ্যে আসে, তাদের আজকের দিনের যে টপ সেলারগুলো আছে ওইগুলাই আজকে এখানে শো করতেছে। এখান থেকে আমি আজকে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো। তো এই কাজটা করতে হলে আপনাদেরকে একটু, যেহেতু এটা একটু কাজ করা লাগে, এটা যেহেতু ম্যানুয়ালি কাজ একটু সময় দিতে হবে। আহ, তো সেই জন্য এগুলো একটু সময় দিয়ে কাজ করতে হয়। দেখেন এখানে যেটা আছে আহ, এটা হচ্ছে আজকের দিনের। আচ্ছা, এখানে দেখেন ওনার নাম হচ্ছে রুবেল। উনি হয়তো বা বাংলাদেশি হতে পারে, যেহেতু রুবেল নামে তো বাংলাদেশি আছে, ঠিক আছে, এটা বাংলাদেশি হতে পারে। এখন ওনার একটু মানে প্রোফাইলের মধ্যে ঢুকবো, এখন ঢুকে ওনার কি কি আছে এখানে দেখবো। আর আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওনার প্রোফাইলের মধ্যে সবচাইতে বেশি ডাউনলোড যেটা হয়েছে, মানে সবচাইতে হাই ডাউনলোড মানে ওনার প্রোফাইলের মধ্যে যেটা হয়েছে ওইটাও দেখাবো আজকে। ওইটাও দেখার জন্য একটু আহ, আমার থেকে যে একটা এক্সটেনশন আছে ওইটা দিয়ে আমি ওটাও দেখাবো আজকে। তো আমি এই জন্য এখানে বিয়ে প্রোফাইল যেটা আছে ওনার এখানে ক্লিক করবো এখন। এটা যেহেতু এখন লোডিং এর মধ্যে আছে, এটা শেষ হোক তারপর দেখাচ্ছি প্রসেসটা। আচ্ছা, ওনার প্রোফাইলের মধ্যে এখন ক্লিক করলাম, এখন ওনার প্রোফাইলটা এখানে শো করবে। এখানে দেখি এখানে কি কি আছে। আমি এই
আইডিটা একটু কপি করে নিয়ে নিই, যেহেতু এটা আমার লাগবে। এটা ডাবল ক্লিক করলাম। এটা একটা এক্সটেনশন, এখানে যেটা লোডিং করতেছে এটা এতে ব্যবহার করা হয়, এক্সটেনশন আর কি। তো চাইলে এটাও ডাউনলোড করতে পারেন। এটার কাজ আছে কেবল সবগুলা, কোনটার কি কাজ। তো এখানে আরো অনেকগুলা এক্সটেনশন আছে আমার, এখানে অনেকগুলাই আছে, তো অনেকগুলা কিনে আছে। তো এটা একটু লোডিং করতেছে, যেহেতু এখানে একটু ইন্টারনেট স্লো কাজ করতেছে, সেজন্য লোডিং করতেছে। আর বাইরে একটু বৃষ্টি হয়েছে আজকে, যে কারণে একটু ইন্টারনেটের স্লো হয়ে গেছে আজকে। তো এখন দেখেন এটা আসতেছে, এটা কপি করি, আইডিটা কপি করতে হবে এটা এই দেখার জন্য। মানে ওনার প্রোফাইলের মধ্যে সবচাইতে বেশি ডাউনলোড যেটা হয় সেটা এখন চেক করবো। এখন দেখেন এখন হচ্ছে এই পেজটা আছে, তো এখন হচ্ছে দেখেন এখানে কোনটা এখানে এরকম আছে, ঠিক আছে। এখন হচ্ছে দেখবো হচ্ছে ওনার প্রোফাইলে যে সবচেয়ে বেশি ডাউনলোড সেটা দেখার জন্য একটা এক্সটেনশন আছে, এটা হচ্ছে পেইড ভার্সনের এক্সটেনশন। তো এটা চাইলে যদি নিতে চান তাহলে আমাকে মেসেজ দিতে পারেন, তো আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। তো এখন দেখেন এটা হচ্ছে এখানে যে আইডিটা কপি করলাম এটা এখন কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে ডাউনলোডের যেটা অপশন আছে এখানে এটার মধ্যে একবার ক্লিক করব। এখন আরেকটা পেজ এখানে ওপেন হবে। এখন হচ্ছে ওনার প্রোফাইলের মধ্যে সবচাইতে বেশি যেটা ডাউনলোড হয়েছে ওইটা এখন চলে আসবে এখানে। দেখেন এখানে এটা হচ্ছে ওনার প্রোফাইলে সবচেয়ে বেশি ডাউনলোড, হাই ডাউনলোড, ঠিক আছে। তারপর এটা হচ্ছে 2 নাম্বার ডাউনলোড, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। এইভাবে সিরিয়াল করে মানে সবগুলা এখানে দেখাবে। মানে শুরু থেকে মানে হাই ডাউনলোড মানে একদম শুরু থেকে শেষ। আপনারা চাইলে এটা চালিয়ে নিতে পারেন এক্সটেনশনটা, যদি নিতে চান আমাকে মেসেজ এটা। তো এখন আমি এটা এখান থেকে একটা ডিজাইন নিব, যেহেতু আমার থেকে এখন এআই কিনা নাই, তো সেজন্য আপনারা এখান থেকে নেবেন না। এখান থেকে নিয়ে এগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে কপিরাইট ধরবে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখার জন্য এই কাজটা করতেছি। তো আমি এখান থেকে একটা কি নিব, এখান থেকে একটা মনে করেন এই ডিজাইনটা অথবা এই ডিজাইনটা নিলাম। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে এখান থেকে এটাকে কপি করলাম, ঠিক আছে। এটাকে কপি করে কপি ইমেজ এখানে ক্লিক করলাম। এখান থেকে কপি করার পর আমি চলে যাব হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে। এখন সরাসরি ইলাস্ট্রেটরের মধ্যে চলে আসলাম। এখন দেখেন এটা তো এখন এখানে আসার পর আপনারা একটা নতুন পেজ নেবেন। এখান থেকে নিউ থেকে ফাইল থেকে নিউ থেকে একটা আর্টবোর্ড নেবেন। আপনারা যেরকম সাইজের নেন না কেন, এটা 4000 বাই 4000 অথবা 5000 বাই 5000 অথবা 4000 বাই 2663 অথবা 6000 বাই 4000, আপনারা যেরকম পেজটা নেন না কেন অবশ্যই এটা 10,000-এর ভিতর নেবেন, মানে 10,000 বরাবর হয় মতো। তো এটা দেখে শুনে নেবেন আর কি। আমি এখন যেটা কপি করে আনলাম সেটা এখানে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করতেছি, কন্ট্রোল ভি দিলাম, এটা এখন এখানে চলে আসবে। তো এটা চলে আসার পর কি করবেন দেখাই। এটা এখন কপি, এটা পেস্ট হচ্ছে।
এটা পেস্ট হয়ে গেছে। এটাকে এখন শিপ অল্টার ধরে চারিদিক দিয়ে বড় করতে হবে, একসাথে বড় হবে এখন চারিদিকে। এটা এখন চারিদিকে এক সমান বড় হয়ে গেছে, ঠিক আছে। এটা ভালো করে দেখেন আপনারা কিভাবে কাজটা করতেছি। এটা যদি না বোঝেন তাহলে আমরা কাজটা করতে পারবেন না, ঠিক আছে। এখন এটাকে আমরা এখন আমাদেরকে এটাকে এখন এটা হচ্ছে ইমেজ আকার আছে, ঠিক আছে। এখন এটাকে আমাদেরকে ভাঙতে হবে, ভাঙার জন্য মানে ভেক্টর আর কি। এটাকে ভেক্টর করার জন্য এইখান থেকে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার ক্ষেত্রে এই যে এইখানে এরো চিহ্নটা আছে এটার মধ্যে ক্লিক করব, ইমেজ ট্রেসের পাশে। এখান থেকে এখানে দেখেন সিলেক্ট আছে, স্কেচ আর্ট আছে। দুটোটার হচ্ছে কাজ একই, কিন্তু এক একটার মধ্যে এক একটা তফাৎ আছে, ঠিক আছে। তো এখানে আমি স্কেচ আর্ট দিতে হবে, এখন স্কেচ আর্ট দিলাম। এখন এটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন এটা এখন সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন আমি এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করার জন্য এখানে এক্সপ্যান্ডে ক্লিক করলাম। তো এখন এটা এক্সপ্যান্ড হয়ে গেছে। এক্সপ্যান্ড মানে এখন এটা ভেক্টর হয়ে গেছে এখন। তো এখন আপনি এটা যতই বড় ছোট করেন না কেন, আমি একটু বড় করে দেখাই। তো এখন এটা ভেক্টর হওয়ার পর একটা প্রথমে যে কোনো একটা এখান থেকে ইমেজ আনলেন, এটাকে আগে ভেক্টর করতে হবে, ঠিক আছে। এটাকে ভেক্টর করার পর এখন এখন হচ্ছে আসল বিষয়। এখন কি নেবেন, এখান থেকে হচ্ছে একটা রেড অ্যাঙ্গেল টুল নিতে হবে। এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, এটা রেড অ্যাঙ্গেল টুলের উপর এখান থেকে রেড অ্যাঙ্গেল টুল যেটা আছে ওইখান থেকে একটা ক্লিক করলাম। তো এই পদ্ধতিটা করলে আপনারা এআই থেকে ম্যানুয়াল হিসেবে মানে ফাইল আপলোড দিতে পারবেন। এখন দেখেন আমি এটার উপর একটা কি আঁকবো, এই রেড অ্যাঙ্গেল টুলটা এখানে আঁকলাম, ঠিক আছে। এখন রেড অ্যাঙ্গেল টুলটা এটার উপর এঁকে দিলাম। এখন এঁকে দেওয়ার পর এখানে সিলেকশন টুলে ক্লিক করলাম। সিলেকশন টুলে ক্লিক করার পর এখান থেকে এই দুটোটাকে একসাথে সিলেক্ট করলাম। দুটোটাকে একসাথে সিলেক্ট করার পর এখানে আরেকটা টুল দেখবেন, সেই টুলের নাম হচ্ছে এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল যেটা আছে সেটা এখন চালু করব। এখন শেপ বিল্ডার টুলের মধ্যে একবার ক্লিক করলাম। এখন দুটোটা কিন্তু সিলেক্ট করা আছে, ঠিক আছে। এখন কি করবেন, এখানে এখন প্লাস আকার আছে, এখন এটা হচ্ছে প্লাস আকার, ঠিক আছে। এখন অল্টার দিলে এটা মাইনাস হয়ে যাবে। এখন অল্টার ক্লিক করলাম, এটা মাইনাস হয়ে গেছে। এখন আমরা কাজ করব প্লাসের মধ্যে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এটা ক্লিক করব হচ্ছে প্লাসের মধ্যে। এখন বাইরে এখন এই যে রেডিক্যাল টুলটা নিলাম, এই টুলের উপর একবার ক্লিক করব, ঠিক আছে। এখানের উপর ক্লিক করতে হবে না, শুধু বাইরে যেটা নিচ্ছি এটার উপর একবার ক্লিক করলাম। এখন এটা এখন ক্লিক করার পর কি হয় দেখেন, এটা দেখেন এখন প্রসেস হচ্ছে। এটা এখন কি হয়ে যাবে, এটাকে বলা হয় সাবা আর কি। এটা একটার উপর আরেকটা কি হবে, এটা সাবা হবে। তো এখন দেখেন এটাকে দুটোটাকে কাজ করা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি সিলেকশন টুলের মধ্যে ক্লিক করলাম। সিলেকশন টুলের মধ্যে ক্লিক করার পর বাইরে একবার ক্লিক করলাম। বাইরে একবার ক্লিক করার পর এটা এখন দেখেন এটাকে টান দিয়ে বাইরে নিয়ে আসলাম। এটাকে টেনে বাইরে নিয়ে আসলাম। দেখেন এখন কি হয়েছে। তো এখন দেখেন এটা কি হয়েছে, এখন এটা এখানে একটা হয়ে গেছে। এটা ভালো করে দেখেন, এখানে একটা একটা কি হয়ে গেছে দেখেন, এটা রেড অ্যাঙ্গেল টুলের ভিতরে একটা কি হয়ে গেছে, এটা সাবা হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে আসি, এখানে আসার পর কি আছে দেখি। এখানে একটা ক্লিক করলাম, এখানে বাইরে এটা বাইরে নিয়ে গেলাম। এখন দেখেন এটা হচ্ছে ম্যানুয়ালি যেটা এখন করলাম ওইটা, এটা হচ্ছে এআই থেকে যেটা নিছি, মানে এখন প্রোফাইল থেকে যেটা নিলাম ওইটা, ঠিক আছে। আমরা এখন কাজ করব হচ্ছে কোনটা দিয়ে, এটা দিয়ে। আচ্ছা আমরা এই দুটোটাই বাদ দিলাম, মানে দুটোটাই কাজ এখান থেকে দুটোটার যদি এখানে অনেক অনেক সময় অনেক ঝামেলায় পড়ে। তো এটা মনে করুন এখান থেকে আরও বিভিন্ন ধরনের কি থাকে,
যদি আইকন জাতীয় মানে ডিজাইন থাকে তাহলে এক্ষেত্রে এখান থেকে কাজ করা যায় না, ঠিক আছে। তা আমি মনে করেন এই দুটোটাই বাদ দিলাম, এই দুটোটাই এখন যেরকম আছে সেরকম থাকবে, দুটোটাই বাদ, মনে করেন দুটোটাই বাদ দিলাম, ঠিক আছে। আমি এখন কি করব, এই নিচেরটার মধ্যে এসে নিচেরটারে কাজ করব, এই দুটোটাকে কাজ করব না। এখন নিচেরটা যেটা আছে এটাকে সিলেক্ট করলাম। এখন এটাকে কাজ করব, এটাকে কাজ করার জন্য এখানে রাইট বাটন ক্লিক, রাইট বাটন এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন রিলেজ কম্পাউন্ড পাথ, রিলেজ কম্পাউন্ড পাথে একবার ক্লিক করব। এখন কি হয়েছে দেখেন, এখন এখানে সাদা যে অংশটা ছিল এটা এখন কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। এখন এটাকে বাইরে সিলেক্ট বাইরে ক্লিক করলাম, এটা সিলেক্ট কেটে গেছে, ঠিক আছে। এখন এই কালো যেটা এটা আছে এটাকে টান দিয়ে বাইরে নিয়ে আসলাম। এখন দেখেন ওই আগে যেটা ছিল আগে যেটা ছিল সেটা এখন কি হয়ে গেছে দেখেন, এখানে যেটা ছিল এখানে এখানে এটা নেই, এখানে এখানে চলে আসলো। তো দেখেন এটা হচ্ছে মানে এআই থেকে নিয়ে এটাকে ম্যানুয়ালি কাজ করলাম, ঠিক আছে। এখন আপনি এটাকে যেরকম ডিজাইন করতে করেন না কেন, আপনি চাইলে আপনার মতো করে ডিজাইন এখানে করতে পারেন। আমি এখন যদি এই দুটোটাই কেটে দিই, এই দুটোটাকে মনে করেন কেটে দিলাম, আমি এখন এটাকে এটাকে এখানে বসায়, এখানে এটা কি এটা এখানে মানে সিলেক্ট করে সেভ করতে পারবো। তো এটা এখন আজকে এমনি নর্মাল এটা দেখালাম, পরবর্তীতে আরো কি দেখাবো, এটা আরো আরো গর্জিয়াস কিছু ডিজাইন দেখাবো যেগুলা আরো কঠিন ডিজাইন। তো আগে প্রথমে আপনারা এগুলাই এটাই প্র্যাকটিস করেন, এরকম আপনারা আরো অনেক ধরনের ডিজাইন আছে, ছোটো ছোটো ডিজাইন আছে, আইকন আছে, এগুলো নিয়ে আপনারা কাজ করেন। মনে করেন এআই দিয়ে বানান, এআই দিয়ে বানার পর এটাকে ম্যানুয়ালিভাবে কাজ করেন। তো এইভাবে কাজগুলা মানে করলে আপনারা এআই থেকে নিয়ে এভাবে ম্যানুয়ালি কাজটা মানে আপলোড দিতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে আরও সামনে পর্ব নিয়ে আসবো, আরও বিভিন্ন ধরনের ডিজাইন এখানে দেখাবো, আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো আজকের আলোচনা এখানে সমাপ্ত করতেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে সমাপ্ত করতেছি। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।